2026-27 অর্থবছরের বাজেট আশার সঞ্চার করলেও দেশের বর্তমান অর্থনৈতিক সংকটে তা বাস্তবায়ন প্রায় অসম্ভব বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীতে বাজেট সংলাপে এমন অভিমত তুলে ধরে সংস্থাটি। সংকটের কথা স্বীকার করে একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, অর্থনীতিকে ঠিক করতে আরও 2 বছর সময় দরকার। দায়িত্ব গ্রহণের মাত্র 1.5 মাসের মাথায় দেয়া বাজেট যথাযথ না হলেও তা নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আরাফাত হোসেনের প্রতিবেদন। রোববার দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে গবেষণা সংস্থা সিপিডি আয়োজন করে বাজেট সংলাপ, যেখানে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। সংলাপে প্রস্তাবিত বাজেটকে উচ্চবিলাসী উল্লেখ করে সিপিডি জানায়, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রাগুলো অতিরিক্ত আশাবাদী হলেও দেশের বর্তমান অর্থনৈতিক সংকটে তা বাস্তবায়ন প্রায় অসম্ভব। We have to have our institutional capacity improved in order to implement the budget. At the end, the budget implementation is something what the people want to see at the end of the financial year. এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এবারের বাজেট একটি বড় ঘাটতি ও উচ্চবিলাসী। সরকার তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে কিনা তা নিয়ে রয়েছে বড় শঙ্কা। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, এবারের বাজেট যে উত্তরাধিকার সূত্রে পেয়েছি তা ছিল একেবারেই ধ্বংসপ্রাপ্ত। প্রায় ধ্বংসপ্রাপ্ত কিংবা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি। ব্যাংকের যদি দিকে তাকান তাহলে এটা ধ্বংসপ্রাপ্ত বলতে হবে। মানে সব জায়গায় ধ্বংসপ্রাপ্ত কথাটা হয়তো, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে একবারে পুরোপুরি ধ্বংসপ্রাপ্তর মতো। ফলে সব মিলিয়ে যে একটা ভঙ্গুর, প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং অনেক ক্ষেত্রে ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি, টু বি পলিটিক্যালি কারেক্ট, এইটা আমরা ইনহেরিট করেছি। তো এবছর যদি আমরা এনপিআর এর রিপোর্টের দিকে তাকাই, এখন পর্যন্ত এনপিআর 3.5 লক্ষ কোটি টাকার মতো তারা রাজস্ব আয় করতে পেরেছে। তো যে প্রতিষ্ঠানটা এবছর 3.5 লক্ষ কোটি টাকার মতো রাজস্ব আয় করতে পারলো, সেই একই প্রতিষ্ঠানের কাছ থেকে যদি পরের বছরই 6 লক্ষ কোটি টাকার উপরে এত বৃহৎ পরিসরে যদি এই রাজস্ব আয়ের চিন্তাটা যদি সেখানে করা হয়, সেটা বাস্তবসম্মত কিনা, সেটা একটা বড় প্রশ্নের বিষয় হয়ে থেকে যায়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সবকিছু ঠিক করতে অন্তত 2 বছর সময়ের প্রয়োজন। 3 মাসে এত পরিবর্তন করা সম্ভব নয়। একটা বাজেট প্রক্রিয়া হচ্ছে 6 মাসের প্রক্রিয়া লাগে। আমরা 1.5 মাসে বাজেটটা করতে হয়েছে, অনলি 1.5 মাসের মধ্যে বাজেট করতে হয়েছে। এবং আবার কোন ধরনের বাজেট, যেটা আমরা ইনহেরিট করেছি ওই যে আমাদের ওই সরকারের কাছ থেকে, ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে, যেটা আমরা ইনহেরিট করেছি ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছ থেকে, 50,000 কোটি টাকার মতো পাওয়ার বিল বাকি রেখে গেছে আপনার। মানে প্রত্যেক জায়গায় খালি বিল বাকি বাকি বাকি, এগুলো তো সব এই সরকারকে পে করতে হচ্ছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট, এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। এই জন্য আমি বলছি যে ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে, উই নিড এ কুশন ফর 2 ইয়ার্স। তিনি জানান, অল্প টাকা দিয়ে হলেও সবাইকে ট্যাক্সের আওতায় আনা হবে। সবাইকে ইনক্লুড, উই আর ক্রিয়েটিং এ ডেটাবেস। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।